ছুটির দিন বা অনুষ্ঠান মানে ফ্রাইড রাইস, চিকেন কষা বাচ্চা বুড়ো সকলেরই পছন্দ। আর এটা একদম একটা সহজ রেসিপি, তোমরা হয়তো সবাই জানো, তবু আমি একবার আমার মতো করে ট্রাই করে দেখালাম। তো চলো রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য আমি দেরাদুন রাইস দেখো কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটা আমি একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ চালটা দেখো আমি জল ঝরিয়ে নিচ্ছি। আর একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর তেজপাতা দিয়ে জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর এপাশে গরম কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। আর গাজর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আমি এগুলো সব ভেজে নেব। তার জন্য ভাজার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই ভাজার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর গাজরটা ভাজতে ভাজতে পাশে একটা বাটির মধ্যে আমি দেখো গোটা গরম মশলা আর ঘি নিয়ে আমি এটা গরম করে নেব। তাহলে ঘিটাও গলে যাবে আর গোটা গরম মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে। এটা একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো হয়। তাই এটা আমি একটা বাটির মধ্যে গরম করে ঘিটাও গলিয়ে নিলাম আর গোটা গরম মশলা আমি ভেজে নিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেব। আর আমি গাজর আর ক্যাপসিকাম যে ভাজা বসিয়েছিলাম ওটাও আমার কিছু হয়ে এসছে। এবার ওই ভাজার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ দিয়ে একসাথে আমি দুটো ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশ দিয়ে এবার দেখো হাঁড়ির জল গরম হয়ে গেছে। আমি এবার যে চালগুলো ঝরিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য ঝাঁঝরিতে, ওই চালগুলো এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য এটাকে হতে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে রাইসটা একদম ঝরঝরে হয়, তার জন্য খুব বেশি ফুটতে দেওয়া যাবে না। আমি ভাতটা হালকা ফুটলেই আমি নামিয়ে নিয়েছি। দেখো ভাতটা আমার কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর এপাশে আমি যে ভাজাগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলো আমি এবার ওই হাঁড়ির রাইসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি গরম করে রেখেছিলাম বাটির মধ্যে যে ঘি আর গোটা গরম মশলা, ওটাও আমি ভাজা মশলার মধ্যে ওগুলো দিয়ে দেব। নুন তো আমি আগেই দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি, তাই জন্য আমি একটু মিষ্টি বলতে আমি চিনি ব্যবহার করেছি, আমি দিয়ে দিলাম চিনি। এবার আমি হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে সমস্ত সবজিগুলো ভাতের সাথে মিশে যায়। ঘি এবং চিনি সব যাতে ভাতের সাথে ভালো করে মিশে যায়। আমি আবারও ভাতটা ঝাঁকিয়ে আবারও সেই একই পদ্ধতিতে ভাজা সবজিগুলো আর ঘি গরম মশলা যে ভেজে রেখেছিলাম ওগুলো আর স্বাদ মতো চিনি সবগুলো আবার একসাথে দিয়ে আমি আবার ওই একই পদ্ধতিতে আমি হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে সবজিগুলোকে মিশিয়ে নেব। এতে করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো রাইসের সাথে মিশে যাবে। এভাবে ধীরে ধীরে আমি সব মিশিয়ে নিলাম। এবার একটা গামলার মধ্যে আমি জল বসিয়ে রাইসটা হালকা স্ট্রিম করে নিয়েছি। দেখো রাইসটা আমার ঝরঝরে এবং সবগুলো মিশেও গেছে। তো এইভাবে আমি রাইসটা করেছি, দেখতে খুব সুন্দর, একটা ভালো গন্ধও বেরিয়েছে। তোমরাও আমার মতো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এদিকে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা মিক্সিং জারে নিয়েছি পেঁয়াজ, দেখো রসুন, আর নিয়েছি কয়েক টুকরো
টমেটো আর নিয়েছি গোটা কয়েক শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেব সাদা জিরে আর দেব তেজপাতা। এবার দিয়ে রাখবো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি যে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি এবার আলুর মধ্যে দিয়ে দেব। এবার দেব সামান্য পরিমাণে হলুদ আর দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে আসলে তখন আমি দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। এটাও আদা বাটাটা দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি মাংস। মাংসটা আর আলুটা ভালো করে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। মাংসটাও আবার ভালো করে আবারও কষিয়ে নিলাম। দেখো বেশ মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে আর আলুগুলো আমার হালকা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি করে রেখেছিলাম গরম জল রান্নার জন্য, তাই আমি এবার গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেব। গরম জল দিলে খাবারটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, খাবারটা টেস্টও হয়, তাই আমি রান্নায় সবসময় গরম জলটাই ব্যবহার করি। জল দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন এটাকে হতে দেব। ঢাকাটা আমি তুলে নিলাম। এবার মাংসটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। আমি মাংসটা এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। তো দেখো চিকেন কষা আমার রেডি। আমি ঝটপট অল্প সময়ের মধ্যেই আমি চিকেন কষা বানিয়ে নিলাম। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা